23 তারিখে হোয়াটসঅ্যাপে যে কোশ্চেনগুলো দিয়েছিলাম 10খানা কোশ্চেন দিয়েছি, তার সমাধান আজকে করে দিচ্ছি। ম্যাথের প্রবলেমগুলো আমি ভালো করে বুঝিয়ে দেবো। তাছাড়া তোমরা জানো আমি জেনারেল স্টাডিজের স্টুডেন্ট নয়, তো আমি ম্যাথের স্টুডেন্ট, তো সেই হিসেবে আমি ম্যাথেরগুলো ভালো করে বুঝিয়ে দেবো, বাকিগুলোর আনসার কী হবে সেগুলো বলে দেবো। তো তোমরা সঙ্গে থেকেও চেষ্টা করো প্রতিদিন হোয়াটসঅ্যাপে যা যা কোশ্চেন দেওয়া হচ্ছে সেগুলোর আনসার করতে। যদি নিউ কেউ থাকো, প্রথম ভিডিও দেখছো, আমাদের হোয়াটসঅ্যাপ ফ্রি গ্রুপে যদি জয়েন হতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, তাহলে জয়েন করতে পারবে। ঠিক আছে, ওখানে প্রতিদিন রেগুলার প্র্যাকটিস করতে পারবে, যা যেটা পারবে সেটা তুমি ওখানে উত্তর দেবে। 24 আওয়ার্সের মধ্যে ওই সমস্ত কোশ্চেনগুলো অ্যানালাইসিস আবার ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। ওকে, চলো আজকের ক্লাসে চলে যাই। আজকের প্রথম কোশ্চেন কি ছিল? 2 পাইপস ক্যান ফিল এ কিস্টান ইন 20 মিনিটস অ্যান্ড 30 মিনিটস রেসপেক্টিভলি। বলছে তোমাকে দুটো পাইপ আছে, পাইপ কি করছে না একটা কোনো একটা জায়গা ফিল আপ করছে। ঠিক আছে, একটা চৌবাচ্চা আছে, ওই চৌবাচ্চাটাকে ফিল আপ করছে। 2 পাইপ ক্যান ফিল এ কিস্টান ইন 20 মিনিটস অ্যান্ড 30 মিনিটস। একটা 20 মিনিটে আর একটা 30 মিনিটে ফিল আপ করতে পারে। বোথ পাইপস বিং ওপেন, দুটো পাইপই আমরা চালু করে দিলাম। টাইম হোয়েন দ্য ফার্স্ট পাইপ মাস্ট বি টার্ন অফ সো দ্যাট দ্য কিস্টান মে বি ফিল ইন 10 মিনিটস, মোর উইল বি। কথাটার মানে কি বলতে চাইছে তোমাকে ভালো করে বলছি, মন দিয়ে শোনো। বাংলাতেও কোশ্চেন দেওয়া হয়, ইংলিশেও দেওয়া হয়, যাতে তোমরা যে কোনো পরীক্ষা বুঝতে পারো। দেখো কোশ্চেনটা এটা বলতে চাইছে যে একটা চৌবাচ্চা আছে, দুটো নল আছে, তো দুটো পাইপ কি করে দেওয়া হচ্ছে, ওপেন করে দেওয়া হয়েছে, মানে একসাথে দুটো পাইপ চালু হয়ে গেছে। একটা পাইপ একা এই চৌবাচ্চাটা ফিল আপ করতে 20 মিনিট সময় লাগায়, আর একটা 30 মিনিট সময় লাগায়। এগুলো হচ্ছে একা একা যদি কাজ করে তাহলে এই চৌবাচ্চাটা ফিল আপ করতে একটা 20 মিনিট সময় লাগায় আর একটা 30 মিনিট সময় লাগায়। এখন বলছে দুটো যদি একসাথে শুরু করে দেয়, তাহলে বলছে এটা বলো না যে দুটো একসাথে যদি শুরু হয় কতক্ষণে ফিল আপ হবে, এটা জানতে চাইনি। বলছে এটা বলো যে দুটো যদি একসাথে শুরু করে দেওয়া হয়, তারপরেও দেখা গেল প্রথম পাইপটাকে তুমি কতক্ষণ পরে বন্ধ করবে যাতে শেষের পাইপটা আরও 10 মিনিট চলার পরে এই চৌবাচ্চাটা ফিল আপ হয়। আবার বলছি লাস্ট কথাটা, বলছে প্রথম পাইপটাকে তুমি কখন বন্ধ করবে যাতে দ্বিতীয় পাইপটা আরও 10 মিনিট চলে, তারপরে গিয়ে চৌবাচ্চা ফিল আপ হয়। এটা হচ্ছে কোশ্চেনটা। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে প্রথম কাজ হচ্ছে যে একসাথে এদের এই প্রবলেমগুলো করার সময় পুরো টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কের মতো করব। আমরা কি করব, ধরে নিলাম একটাকে এ নাম দিলাম আর একটাকে বি নাম দিলাম, ওদের যে টাইম লাগে সেটা লিখে নিলাম, একটা 20 মিনিট আর একটা 30 মিনিট। এই সমস্ত প্রবলেম পুরো টাইম অ্যান্ড ওয়ার্কের মতো করব। কি করব, প্রথমে চলো এদের লসাগু করে নাও। 20 আর 30 লসাগু কত হবে? 60। নেক্সট কাজ কী হবে? 20 3 60, 30 2 60, এটা লিখে ফেললাম। এবার তুমি কি ভাববে যে মোট চৌবাচ্চাটায় 60 ইউনিট জল ধরে, এটা ভাববে যে চৌবাচ্চাটায় মোট 60 ইউনিট জল ধরে। এখানে যেটা বলতে চাইছে যে প্রথম যে পাইপটা সেটা 20 মিনিটে ফিল আপ করে, মানে প্রতি মিনিটে 3 ইউনিট করে জল চৌবাচ্চাতে দিতে পারে, তাই 20 মিনিট লাগে 60 ইউনিট পূরণ করতে। একই রকমভাবে এটা যেহেতু 30 মিনিটে ফিল আপ করে বলেছে, তাই প্রতি মিনিটে 2 ইউনিট, এটা হচ্ছে প্রতি মিনিটে কত ইউনিট করে জল এই পাইপ দিয়ে চৌবাচ্চার মধ্যে যায় সেটা বোঝাতে চাইছে। তো এই কারণে 30 মিনিট লেগেছে, 30 2 60, বুঝে গেছো। এবার বলছে দুটো যদি একসাথে ওপেন করে দেওয়া হয় তাহলে কি হবে? দুটো একসাথে চালু করে দেওয়া হলো, তাহলে দেখা যাচ্ছে প্রতি মিনিটে 5 ইউনিট ফিল আপ হবে। প্রতি মিনিটে কত হবে? 5 ইউনিট ফিল আপ হবে। আমাদের যদি বলতো যে একসাথে দুটো নল চালু করে দিলে কখন চৌবাচ্চাটা ফিল আপ হবে, সিম্পলি মোট 60 ইউনিট ফিল আপ করতে হবে। দুটো একসাথে চললে 5 ইউনিট ফিল আপ হয়, তখন আমরা সিম্পলি কী করতাম, 60/5 করে বলে দিতাম 12 মিনিট লাগবে মোট সময়, যদি একসাথে দুটো চালু থাকতো পুরো। কিন্তু এখানে তো তা গল্প হয়নি। এখানে কি হয়েছে, এখানে একটা নলকে, প্রথম নলটাকে কিছুক্ষণ পরে বন্ধ করে দেওয়া হয়েছে। সেই কতক্ষণ পরে বন্ধ করা হয়েছে সেটা জানতে চাইছে। লাস্ট 10 মিনিট যেহেতু সেকেন্ড নলটা শুধু একা কাজ করেছে, তাই তুমি কি করবে, লাস্ট 10 মিনিটে ও একা কতটা করেছে সেটা বের করে নাও। তাহলে লাস্ট 10 মিনিটে প্রতি মিনিটে 2 ইউনিট করে সেকেন্ড নলটা, তাহলে লাস্ট 10 মিনিটে সেকেন্ড নলটা 20 ইউনিট ফিল আপ করেছে। তাহলে এইটুকু কনফার্ম হয়ে গেল যে লাস্ট 20 ইউনিট তো বি নলটা ফিল আপ করেছে, আগেরটা এ আর বি দুজন মিলে করেছে। মোট 60 ইউনিটের মধ্যে 20 ইউনিট যদি একা করে, বাকি 40 ইউনিট দুজন মিলে করেছে। অতএব
প্রথম যে 40 ইউনিট ফিল আপটা সেটা দুটো নল একসাথে মিলে করেছে, মানে প্রতি মিনিটে 5 ইউনিট করে করে। আর তার মানে প্রথম দুটো নল একসাথে 8 মিনিট ধরে কাজ করে 40 ইউনিট ফিল আপ করেছে। তারপর প্রথম নলটাকে স্টপ করে দেওয়া হয়েছে। দ্বিতীয় নলটা বাকি সে কতক্ষণ চলেছে, 10 মিনিট চলে 20 ইউনিট ফিল আপ করেছে, তাই মোট 60 ইউনিট হয়ে গেল। তাহলে সিম্পল কি দাঁড়ালো, কিভাবে করব একদম সংক্ষেপে যদি বলি, প্রথমে তুমি এলসিএম করে নিলে। এলসিএম করে নেওয়ার পর যেহেতু একটা নল লাস্ট 10 মিনিট একা কাজ করেছে, ও কত ইউনিট ফিল আপ করেছে সেটা বের করে নাও। তাহলে 10 দুনে 20 হয়ে গেল। টোটাল 60-60-এর মধ্যে একা করেছে 20, সেটা বাদ দিয়ে দাও। বাকি যে 40টা সেটা দুজনে একসাথে মিলে কাজ করেছে, তো সেই হিসাবে ওটা করতে 8 মিনিট সময় লাগে। তখন দুটো নলই চলছে, মানে এ নলটাও চলছে, বি নলটাও চলছে। তারপর এ নলটা স্টপ করে দিলাম 8 মিনিট পরে, তখন বি নল শুধু চললো বাকি 10 মিনিট, তো হয়ে গেল। তো আনসারটা তোমার এখানে কত হবে, তাহলে 8 মিনিট হবে রাইট আনসার। ভালো করে বোঝানোর চেষ্টা করলাম, তারপরেও অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবে। বুঝে গেলেও একটা কমেন্ট করে জানো হ্যাঁ স্যার বুঝে গেছে, তাহলে ভালো লাগে, আমাদের পড়াতে আরও ইচ্ছে হয়। পরের কোশ্চেন, এ অ্যান্ড বি কমপ্লিট এ জব ওয়ার্কিং টুগেদার ইন 20 ডেজ। এ এবং বি দুজন মিলে একটা জব কী করেছে, বলছে কমপ্লিট এ জব ওয়ার্কিং টুগেদার ইন 20 ডেজ। 20 দিনে একটা কোনো কাজ এরা দুজন মিলে করতে পারে। বি এবং সি তারা সেই একই কাজটা করতে 15 দিন সময় লাগায়। সি এবং এ যদি কাজটা করে তারা 12 দিন সময় লাগায়। কোশ্চেনে কি জানতে চাইছে, কোশ্চেনে বলছে অল থ্রি ওয়ার্কিং টুগেদার, বলছে যদি তারা একসাথে তিনজন কাজ করে উইল বি এবল টু কমপ্লিট দ্য সেম জব, তাহলে এই একই জব কমপ্লিট করতে কত সময় লাগবে। তোমার প্রথম কাজ হবে এদের লসাগু করা। সব থেকে যেটা বড় তার নামটা ডাকবে, যেখানে গিয়ে দেখবে অন্যগুলো ম্যাচিং করে যাবে সেটাই হবে। 20 3 60, 15 4 60, 12 5 60, তাহলে 60 হবে এলসিএম, লসাগু করে নাও। এবার বলো একসাথে সব নিয়ে নিলে মোট, এটা মানে কি একটু আগে বলে দিলাম। অতএব তুমি টোটালগুলো যোগ করে নিলে তুমি কি পাবে না 2 ইন্টু, দেখো দুটো এ দুটো বি দুটো সি, তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। এ বি সি একা একা কাজ করছে না, এখানে তাদের ডবল ডবল আছে, এ দুটো বি দুটো সি দুটো, তাই 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। এইটা কত ইউনিট করছে, 5 4 9 3 12 ইউনিট করছে, মানে মোট এ প্লাস বি প্লাস সি এর ডবল লোক কাজ করছে। এবং কাজ করলে ওরা প্রতিদিন, এখানে কত ডেতে বলেছে, তার মানে প্রতিদিন 12 ইউনিট কাজ করে। প্রতিদিন এর ডবল লোক কাজ করলে 12 ইউনিট কাজ করে, কিন্তু আমার চাই শুধু এদের ডবল নয়। তাহলে এ প্লাস বি প্লাস সি প্রতিদিন কত ইউনিট কাজ করে, এ প্লাস বি প্লাস সি প্রতিদিন 12/2 মানে 6 ইউনিট কাজ করে। তাহলে তুমি কি শিখে গেলে, এ বি সি প্রতিদিন 6 ইউনিট কাজ করে। মোট কত ইউনিট, 60 ইউনিট। কতদিন লাগবে, সিম্পল 60কে 6 দিয়ে ভাগ করে দাও, 60কে 6 দিয়ে ভাগ করে দাও, তো আনসার হবে 10। অপশন 2 ইজ দ্য রাইট আনসার, 10 দিন হবে রাইট আনসার। টোটাল ইউনিট 60 ছিল। এ বি সি ওরা একসাথে মিলে প্রতিদিন কত কাজ করে, 6 ইউনিট। 60 ইউনিট করতে কত সময় লাগবে, 60কে 6 দিয়ে ভাগ করে দাও 10, অর্থাৎ 10 দিন লাগবে। অপশন 2 ইজ দ্য রাইট আনসার। পরের কোশ্চেন, ভারতবর্ষ কাস্ট জাতীয় ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য কোথায় তৈরি হয়েছে? জিকের কোশ্চেন, তোমরা জানো এটাই বেশিরভাগ জন আনসার দিয়েছো, আলিপুরদুয়ার জেলা, বক্সা, জয়ন্তী পাহাড়ে, এটাই সবাই আনসার দিয়েছো, এটাই রাইট আনসার। বাজার নিয়ন্ত্রণ নীতি কে চালু করেন? এটাও বেশিরভাগ জন ঠিক বলেছে, আলাউদ্দিন খলজি। এটাও ভুল আমি দেখতে পাচ্ছি না, প্রায়জনই এটাই রাইট আনসার দিয়েছো। এবার হচ্ছে অঙ্কের পরের কোশ্চেন, কি দিয়েছিলাম, এ মেন বাই মিল্ক অ্যাট ₹60। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, এরকম টাইপের অঙ্ক প্রচুর পরীক্ষায় থাকে, পুলিশের পরীক্ষায়, তুমি যে কোনো পরীক্ষায় প্রায় দেখতে পাবে, ঠিক আছে। এ মেন বাই মিল্ক অ্যাট ₹60 পার লিটার। একজন কি করেছে, মিল্ক কিনেছে, কস্ট প্রাইস কত মিল্কের, 60 পার লিটার, পার লিটারে। অ্যাড ওয়াটার, তার সাথে জল অ্যাড করেছে, তাহলে জলের কস্ট প্রাইস আমরা 0 ধরছি, ওয়াটারের কস্ট প্রাইস 0 ধরছি, বেশ, এটা কস্ট প্রাইসই লিখেছি, ঠিক আছে। দেন সেল ইট ₹50 পার লিটার। এবার বলছে সে বিক্রি করেছে, মানে জল মিশিয়ে তারপর 50 টাকা পার লিটারে বিক্রি করেছে, ওকে। এখন বলছে হোয়াট ইজ দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার, মানে কি অনুপাতে দুধ আর জল মিশিয়েছে, কি অনুপাতে দুধ আর জল মিশিয়েছে যাতে কিনা সে কি প্রফিট করতে পারে, 20% প্রফিট করতে পারে। ইফ হিজ প্রফিট ইন দ্য ডিল ইজ 20%। কথাটা কি বললাম আরেকবার বলছি শোনো, বলছে দুধের পার লিটার হচ্ছে 60 টাকা করে কস্ট প্রাইস,
জলের নেই, এবার দুধ আর জল কিনে কিছু দুধ কিনেছে 5 লিটার 7 লিটার 10 লিটার কিছু কিনেছে, তার সাথে কিছু লিটার জল মিশিয়েছে, মিশিয়ে একটা মিক্সড বানিয়েছে, সেটাকে এমনভাবে বিক্রি করছে যাতে তার 20% প্রফিট হয়। মানে সে যদি 100 টাকা দুধ কিনে থাকে তাহলে তার 120 টাকা হচ্ছে, এটা বোঝাতে চাইছে। 120 টাকায় ও করতে পেরেছে, তার মানে বিক্রি করতে পেরেছে যাতে 20 টাকা প্রফিট হয়, এটা হচ্ছে কোশ্চেনটা বোঝাতে চাইছে। ঠিক আছে, এবার তোমাকে বের করতে হবে কি, যে কী অনুপাতে, মানে দুধ আর জল কী অনুপাতে মিশিয়েছে যাতে তার 20 টাকা প্রফিট হয় 100-তে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো এই জায়গাটা আমাদের মিডিলের জায়গাটা বের করা এখন টার্গেট। কী করে করব? সেলিং প্রাইস হচ্ছে 50, আমাদের টার্গেট কি, যে দুধ আর জল মেশানোর পরে যে কস্ট প্রাইসটা হবে, কারণ এটা কস্ট প্রাইস, এটা কস্ট প্রাইস, এটাও কস্ট প্রাইসে লাগবে, তো ওইটা বের করতে হবে। কী করে করবে? সিম্পল, দেখো 20% প্রফিট করেছে, মানে যদি 120 টাকায় বিক্রি করে তাহলে কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা, তাহলে 50 টাকায় যদি বিক্রি করে তাহলে কস্ট প্রাইস কত হবে? সিম্পল 100 ইন্টু 50/120। কী বলেছি তোমাদেরকে, যে এই রেজাল্টটা বের করতে গেলে রেজাল্ট যদি ছোট হয় তাহলে এই দুটোর মধ্যে ছোটোটা উপরে থাকবে। 120 টাকার কস্ট প্রাইস 100 টাকা, তাহলে 50 টাকার কস্ট প্রাইস কম হবে না? রেজাল্ট যদি কম হয় তাহলে এই দুটোর মধ্যে কমটা উপরে থাকবে, বেশিটা নিচে থাকবে। কাটাকাটি করো, 0 কাটালাম প্রথমে, 2 6 12, 2 25, আর একটা 2 3 2 5, 125/3, 125/3 হচ্ছে কস্ট প্রাইস। এটা কার? মিক্সড করার পর কস্ট প্রাইসটা দাঁড়ালো 125/3, এটা হয়ে গেল। এবার তো রেশিও বের করা খুবই সোজা। রেশিও বের করতে স্ট্র্যাটেজি কি, এরকমভাবে কোনাকুনি বিয়োগ করে বসাবে। তাহলে দেখো এটা 60 আছে, এটা 125/3 আছে। একটা স্টুডেন্ট বলছে স্যার 60 থেকে 125/3 মুখে মুখে বিয়োগ করব কিভাবে? তার জন্য একটা নতুন পদ্ধতি আছে, সেটা কিভাবে করব দেখো। এটা অনেকে জানো, তুমি কি করবে, নিচে 3 লিখে নাও যাতে বিয়োগ করাটা ইজি হয়ে যায়। এবার তুমি বলে স্যার নিচে 3 লিখলে তো উপরেও 3 লিখতে হবে। হ্যাঁ অবশ্যই, কারণ এমনি তো আমি 3 লিখতে পারি না। এবার দেখো এটা হয়ে গেলে 180/3, এটা 125/3, মুখে মুখে এবার বিয়োগ করতে পারবে। 180 থেকে বাদ দিলে 95/3, এবার মুখে মুখে বিয়োগ করতে পারছো। তাহলে এদিকে হলো 125/3, ওদিকে হলো 95/3, এদের রেশিও কত হচ্ছে, এদের অনুপাত কত হচ্ছে সেটা লাগবে। তাহলে 125/3, 1 মিনিট, এই জায়গাটা আমি মুছে দিচ্ছি। যদি তোমার লেখা না হয় তাহলে ভিডিওটাকে স্টপ করে লিখে নাও। তাহলে এদিকে হচ্ছে 125/3 আর ওদিকে হচ্ছে 95/3, 3 3 বাদ দিয়ে দাও, 5 11 55, 5 25 125, 25:11, অপশন 2 ইজ দ্য রাইট আনসার। 25:11, অপশন 2 হচ্ছে রাইট আনসার। আশা করে বুঝে গেছো। তাহলে কি করলাম, সিম্পল, সবার প্রথমে যেহেতু 20% প্রফিট করেছে ওখান থেকে আমরা কস্ট প্রাইসটা বের করে নিলাম, মিক্সডের কস্ট প্রাইস। তাহলে এটা কস্ট প্রাইস, ওটা কস্ট প্রাইস, এটা কস্ট প্রাইস, এখানে কি করলাম, কত অনুপাতে মেশাবো সেটা পেয়ে গেলাম। 25:11 অনুপাতে আমাকে মেশাতে হবে। ঠিক আছে, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। ক্লোরোকুইন নিয়ন্ত্রণের একটা, মানে এটা কি ওষুধ নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়? ক্লোরোকুইন তো আমরা জানি ম্যালেরিয়া প্রতিরোধ করতে ব্যবহার করা হয়। ম্যালেরিয়া প্রতিরোধের জন্য ক্লোরোকুইন ব্যবহার করা হয়। ক্লোরোকুইন ম্যালেরিয়া প্রতিরোধে ব্যবহার করে, এটা সবাই অ্যান্সার দিয়েছো। তারপর বলছে নিচের কোন যৌগটি কাঁচের সাথে বিক্রিয়া করে বলে একে কাঁচের পাত্রে রাখা যায় না? এটাও অনেকে অ্যান্সার দিয়েছো, এইজেব। এটাও অনেকে অ্যান্সার দিয়েছো, এইজেব। নিচের কোন যৌগটি কাঁচের সাথে বিক্রিয়া করে বলে একে কাঁচের পাত্রে রাখা যায় না? তারপরে কোশ্চেন পেশির ক্লান্তির, তো বেশিরভাগ জনই আনসার দিয়েছো। পেশি ক্লান্তি কি জমা হওয়ার কারণে হয়? এটা সবাই জানো প্রায়, ল্যাকটিক অ্যাসিড। এটা ভুল নেই বলতে গেলে। 2011 সালের জনগণনা অনুসারে নিম্নলিখিত কোন রাজ্যের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? এটা আমাদের আনসার কি? অরুণাচল প্রদেশ। দেখো এগুলো ডিটেলস স্যার ম্যামরা ক্লাসে তোমাদের করিয়ে দেয়, আমি শুধু জাস্ট এগুলোর আনসার বলে দিচ্ছি, কারণ এগুলো সম্বন্ধে আমার অত আইডিয়া নেই। আমি শুধু ম্যাথ বুঝি, তো ম্যাথগুলো আমি ডিটেলসে করে দিচ্ছি, এগুলো আনসারগুলো বলে দিচ্ছি যাতে তোমাদের যারা জানো না তারা জেনে নাও। 2011 সালের জনগণনা অনুসারে নিম্নলিখিত কোন রাজ্যের জনসংখ্যা ঘনত্ব সবচেয়ে কম? তো আনসার হচ্ছে অরুণাচল প্রদেশ। এটা কি ছিল? ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কি? এটার আনসার হচ্ছে ব্যারেনদ্বীপ। এটাও প্রচুর জন আনসার দিয়েছে। এই ছিল আমাদের কোশ্চেনগুলো, 10টা কোশ্চেন, প্রত্যেকটা আনসার করে দিলাম। যদি কোথাও ডাউট থাকে অবশ্যই জানাবে। আজকেও আবার 10টা কোশ্চেন দেওয়া হবে, চেষ্টা করো আনসার দেওয়ার ভুল হোক, কিন্তু দিতে দিতে দেখবে মনে থেকে যাবে। দেখো আমি জিকে কিছু বুঝি না, তাও দেখো আমার মনে থেকে গেছে। এমনি দিতে দিতে আমার মনে থেকে যাচ্ছে, তেমনি তোমারও মনে থেকে যাবে।
তাই একটু হ্যাবিট করো। যদি নিউ কোনো বন্ধু জয়েন করতে চায় জয়েন করিয়ে নাও, আর কয়েকজন জয়েন হতে পারবে। 1024 জন লিমিট আছে, তো সেখানে প্রায় 960 জনের কাছাকাছি আছে সম্ভবত। তো যাই হোক, ভালো থেকো, টাটা।